খোঁজা দিয়েছেন, তো এটা একটু রিপ্লাই না দিলে হয় না। রিপ্লাইটা এরকম যে সারাদিন যদি মাধবী এত ঘোরাফেরা করে তো বাম পাশে আরেকজনের বউ পড়বে, এটি স্বাভাবিক। সম্মানিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে উপবিষ্ট বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমি বার কাউন্সিল নিয়ে একটা দুইটা কথা বলবো, যদিও বার কাউন্সিল এটা ডরমেন্ট স্ট্যাগন্যান্ট অবস্থায় আছে। এই জন্য বললাম, গত রবিবারে এক্সিকিউটিভ কমিটি একটা মিটিং রেখেছিলাম অবস্থা দেখার জন্য। পুরা চার্ট দেখলাম, 35টা এজেন্ডা। গত এক বছরও কোনো মিটিং হয়নি। 35টা এজেন্ডার মধ্যে দেখা গেল কিছু কিছু এজেন্ডা আছে 112টা অভিযোগ, 42টা অভিযোগ। এবং যে জিনিসটা আমি প্রথম দিনই বার কাউন্সিল মিটিংয়ে রেইজ করেছিলাম, যে আমাকে একটু, যারা বার কাউন্সিল মিটিংয়ে সবাই ছিল, সবার কাছে প্রথমে আমি রেইজ করেছিলাম যে বেনাবলুন ফান্ডের টাকা কতজনের বাকি আছে এবং কতদিন যাবৎ পেন্ডিং পড়ে আছে। তো ওনারা তাৎক্ষণিকভাবে বলেছে যে প্রায় 100-র বেশি। পরে হিসাব করে দেখলাম যে প্রায় 150-র মতো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট দেওয়া হয়নি। তো আমি ওই দিনই মিটিংয়ের পরেই কনসার্ন অফিসারকে বলেছি যে আপনি কালকে দিনের ভিতরে প্রত্যেককেই, যারাই নমিনি যারা অ্যাপ্লিকেশন করেছে টাকার জন্য, প্রত্যেককেই চিঠি দিবেন এবং পাশাপাশি প্রত্যেককে ফোন করবেন যে আপনার এই যে এতদিন আগে টাকার জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছেন, টাকা নিতে আসছেন না কেন। পরের মিটিংয়ে গিয়ে, তার ওই বার কাউন্সিল মিটিংয়ের পরে যে এক্সিকিউটিভ মিটিং, সেই দিন আমি বললাম যে রিসিপ্টগুলো দেখান, চিঠি পোস্ট করেছেন কিনা। পরে দেখলাম যে হ্যাঁ, দে হ্যাভ পোস্টেড দ্য লেটার্স। আর বললাম যে 2 দিনের মধ্যে চিঠি দেন, দিয়ে ফোন করেন, প্রত্যেককে ফোন করে বলেন যে তাদের যে এন্টাইটেলমেন্ট, এটা যেন তারা দয়া করে নিতে আসে, আর এটা নিয়ে যেন আর ফার্দার ডিলে না হয়। আমি চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই ব্যুরোক্রেসি থেকে বের হয়ে এসে এই কাগজ নাই, ওই কাগজ নাই, এটা সমস্যা, হাতে লেখার সমস্যা, অস্পষ্ট ডেথ সার্টিফিকেট, ফটোকপি, অমুক তমুক নানান রকম মানে উজারা আপত্তি দিয়ে ভরাই রাখছি। এই জন্যে এটার উপর আমি প্রায়োরিটি দিয়েছি এবং আমরা আশা করতেছি খুব অতি শীঘ্রই, যত দ্রুত সম্ভব, আমরা যারা অ্যাপ্লিকেন্ট আছে, যারা বেনাবলুন ফান্ডের জন্য দরখাস্ত দিয়েছে, এই টাকাগুলো আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা দিয়ে দিব। এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে মিটিংয়ে দেখলাম যে কর্মকর্তা যারা আছেন, ডিডি যারা আছেন, এডি যারা আছেন, সব খুব চটপট কথা বলছে, না এরকম ট্রাইব্যুনাল আছে, অমুক আছে, তমুক আছে। আমি বললাম যে একটু বলেন তো, গত 10 বছরে এই বার কাউন্সিল কয়জন লয়ারকে পানিশমেন্ট দিছে? 1জন লয়ার, 2জন লয়ার, 3জন লয়ার বা 5জন লয়ারের নাম দেখান যে এটা বার কাউন্সিল থেকে তার বিরুদ্ধে প্রফেশনাল মিসকন্ডাক্টের জন্য অ্যাকশন নেওয়া হয়েছে বা সনদ সাসপেন্ড করা হয়েছে। বললো স্যার এটা আমাদের কাছে নাই, তথ্য নাই। তার মানে এই যে চলছে বার কাউন্সিল, এটা ওই ট্রাইব্যুনালও আছে, কমিটিও আছে, এলিগেশনও আছে, প্রফেশনাল মিসকন্ডাক্টের, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। যাই হোক, আমরা যে কমিটি আসছি, আমরা ভাইব্রেন্টলি মোটামুটি যারা আছি প্রত্যেকেই খুবই অ্যাক্টিভলি কাজ করতেছি প্রত্যেকের কমিটি নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সময় ভীষণ কম, 1 বছর সময়। 1 বছর সময়ের মধ্যে খুব বেসিক যে জিনিসটা আমি মানে শুরুতেই প্রথম মিটিংয়ে বলেছিলাম, সেটা আমি একটু বেশি জোর দিচ্ছি, সেটা হচ্ছে আপনি 20 বছর 30 বছর চাকরি করলেন, চাকরি করার পরে অথবা চাকরি থেকে ডিসমিস হলেন, করার পরে আপনার মনে হলো যে লয়ার হওয়া লাগবে, এসে এখানে এনরোলমেন্টে অ্যাপ্লিকেশন করতেছেন, আমরা বার কাউন্সিল সনদ দিয়ে দিচ্ছি। ইট শুড বি স্টপড। আপনি 35 বছর হোক, 33 বছর হোক বা 30 হোক, ইট শুড বি স্টপড ফর এভার। যেন এই এসে আর আমি জিজ্ঞেস করছি যে বলেন তো, এই যে লয়ার বাদে কোনো ডাক্তারি পড়তে যারা গেছে, যারা ডাক্তারি পড়তে যায়, এই প্রফেশনে বিএমডিসিতে কেউ এসে লাইসেন্স করতে পারবে চাকরিচ্যুত হওয়ার পরে?
অথবা 20-30 বছর চাকরি করার পরে পারবে না, ইঞ্জিনিয়াররা পারবে না। তো আমাদের প্রফেশনটা এতই অবস্থা খারাপ হয়ে গেছে যে সারা দুনিয়ার চাকরি রেডি করে এসে এখন কোর্টে গিয়ে দেখবেন যে দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক আপনার সে কত জানে সিনিয়র, তারপরে কথা বলে জানবেন সে হয়তো 2 বছর আগে এনরোল হয়েছে, কারো চাকরি গেছে, কেউ এসে কোনো গতি নেই, এখানে এসে এনরোল হচ্ছে। এটা হইতে দেওয়া উচিত না। আইনমন্ত্রী সাহেব আছেন, আমি ভাইব্রেন্ট আইনমন্ত্রী, ওনাকে যখন যে দাবি করব, এবং ইতিমধ্যে উনি আমার সাথে কথা হয়েছে, উনি বলেছেন যে আমাদের লয়ারের ট্রেনিংয়ের ব্যাপারে বাইরের সংস্থার সাথে উনি অলরেডি কথা বলছেন আমাদের সাথে কথা বলার আগেই। হ্যাঁ, চুক্তি সই হয়ে গেছে। এটা আমি খুবই খুশির খবর আপনাদের দিচ্ছি, কারণ এটা আমরা বার কাউন্সিল আইনমন্ত্রী মহোদয়কে অ্যাপ্রোচ করার আগেই উনি অলরেডি চুক্তি সই করেছেন, যেন ভিন্ন দেশ থেকে ফান্ডিং এসে আমরা লয়ারদের ট্রেনিং করাইতে পারি। তো এটার জন্য আমরা ফলো আপ করবো, এবং আমরা ইনশাল্লাহ টাইম টু টাইম, ফেসবুকের যুগ তো, যাই কিছু করি জানিয়ে দেব, কাজে টেনশন নাই। বার কাউন্সিলকে যতটা ভাইব্রেন্ট করা যায়, আমরা কমিটিতে যারা আছি সবাই কাজ করতেছি ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা থাকলে বার কাউন্সিল খুব অ্যাক্টিভলি বারের মেম্বারদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। আর সর্বশেষে একটা কথা বলি, বার অ্যাসোসিয়েশন প্লাস বার কাউন্সিল এই দুটোতেই আরেকটা আমার জিনিস আছে, সেটা হলো সরকারি চাকরি থেকে একটা ক্লার্ক, একটা পিয়ন রিটায়ার করলে 1 কোটি টাকা পায় কমপক্ষে। আর আমাদের কেউ 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ। মানে এইটা আর কি বলবো। কাজে বার অ্যাসোসিয়েশনে এনাফ ফান্ড আছে। আমি অ্যাসোসিয়েশনে থাকতে, সেক্রেটারি থাকতে মনে হয় 12 লাখ পর্যন্ত উত্তীর্ণ করছিলাম 3-4 লাখ থেকে। আর মহম্মদিন খোকন সব বাড়িয়েছে। আমি চাচ্ছি যেহেতু এখন এনাফ ফান্ড আছে, বেনাফুল ফান্ডটা ইট শুড বি ইনক্রিজ লেভিসলি। আর বার কাউন্সিলেও আমরা চেষ্টা করব, যেহেতু আইনমন্ত্রী মহোদয় আছে, আমরা যদি একটা থোক বরাদ্দ পাই, তাহলে বার কাউন্সিলেও আমরা ইনশাল্লাহ বেনাফুল ফান্ডটা অনেকটা রেজ করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।